ব্যানার্জি, অভিষেক, শওকত মোল্লা, সাইনি ঘোষ আমরা পথযাত্রা করছি। আইএফ সাহেব অনেক কিছু বলেছে আমাদের বিরুদ্ধে, করবো ভোট ওরা পাবে না, এ পাবে না, ও পাবে না, সেটা আমরা দেখাতে চাইছি যে দেখ বেটা, খালি ঘো ঘো করলে ঘোড়ার সামনের মধ্যে ঘো ঘো। প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন যে ভাঙড় বলে একটা জায়গা, সেই জায়গাতে শওকত মোল্লা সাহেব সে মিটিং করেছিল। বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে মিটিং করেছিল। সেই মিটিংয়ে আমরা দেখতে পেলাম যে একটা বয়স্ক একজন বৃদ্ধ মানুষ সে এমনভাবে নাম করছে, কিছু কিছু নেতাদের নাম করছে যে পিজের আব্বাস সিদ্দিকী ভাইজান যে দলটা করেছে আইএসএফ দল, নওশাদ সিদ্দিকী ভাইজান এই দলে নাকি ভোট পাবে না এবং তাকে ভোট দেওয়া যাবে না, এবং বিভিন্ন কথা ওই বয়স্ক চাচাজানের মুখ থেকে শুনতে পাওয়া গেল। তা আমি ওই বয়স্ক চাচাজানকে লক্ষ্য করে আমি বলবো যে চাচাজান, আপনি যে কথাটা তুলে ধরছেন যে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি ভোট পাবে না, এবং আপনি কোথায়, আপনার বাড়ি মানে ভাঙড়ে না মানে অন্যান্য জায়গায় আমি জানি না, তবে একটা কথা হলো আপনি যে কথাগুলো তুলে ধরলেন আমি আপনাকে বলতে চাই, আপনি আগে বলুন যে আগে আপনার দল আগে না আগে আপনার অকপ সম্পত্তি আগে? যদি দল যদি আগে হয় তাহলে আপনি তো যারা মানে কি আপনার যারা হকের দিকে থাকবে না, যারা বেহকের দিকে থাকবে তাহলে তাদেরকে আপনি তো সাপোর্ট করবেন, এটা স্বাভাবিক কথা। কিন্তু আজ দল করে করে, আজ আমরা এতদিন ধরে দল করে করে তার বিনিময়ে আমাদের অকপ সম্পত্তিগুলো আজ সরকারের অধীনে চলে গেল। আজকে মসজিদ মাদ্রাসা কিংবা গোরস্থান 1 নম্বর খতিয়ানে চলে আসলো। তাহলে এখানে দীর্ঘদিন ধরে আপনার বয়স কিছু না হলেও 80-র অধিক হবে। তাহলে 80-র অধিক হওয়া পরে আপনার যে সম্পত্তিগুলো আপনার দাদা দাদি নানা নানির কবর যেখানে আছে সেগুলো 1 নম্বর খতিয়ানে চলে গিয়েছে, অনেকে চলে গিয়েছে। তাহলে আপনি কি বলবেন, আপনি কি জবাবটা দেবেন? তাহলে আপনার সেই যেখানে নানা নানির কবর আছে, দাদু দাদির কবর আছে, সেখানে সে কবরগুলোকে ভেঙে দিয়ে যদি তারা সেখানে মদের যদি দোকান খোলে বা বিভিন্ন যদি দোকান খুলে সেখানে ব্যবসা করে, তাহলে আপনি কি করবেন? কিছু করতে পারবেন? আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি মানে কি অন্যায়ের প্রতি সাপোর্ট করছেন। তাহলে আপনার এই অন্যায়ের প্রতি সাপোর্ট করার জন্য আপনি আজকে যে সমস্ত নেতাগুলোকে আপনি মানে কি সমর্থন করলেন, এই নেতাগুলোই বলেছিল অকাপ সম্পত্তির জন্য মিটিং এখানে করা চলবে না, করতে হলে দিল্লিতে করতে হবে। তাহলে আপনার অকাপ সম্পত্তি চলে যাচ্ছে, আপনার কি একটু মানে কি বাঁধে না বিবেকে? আপনি মাথায় টুপি দিয়ে মুসলমান দাবি করছেন, আপনার কি বিবেকে একটু মানে কি আসছে না যে আমার অকাপ সম্পত্তিগুলো চলে গেল, তাহলে আমরা মুসলমান, তাহলে ভোট দিয়ে আমরা কি করছি? প্রশ্ন জাগে? জাগে না? আজ এই যে বিভিন্ন প্রকল্প আপনারা শুনতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, অনেকে পাচ্ছে। বলুন তো, যে অকপ সম্পত্তি চলে গেল তার মানে মিটিং বন্ধ হয়ে গেল, তারপরে যে এনআরসিটাও হতে দেব না বলা হয়েছিল সেটাও দেখছি হয়ে গেল। কিন্তু আজ একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে এসআইআর চলছে, এসআইআরের জন্য যে মানে কি মানুষের একটা যে মানে হট্টগোল ছিল, মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন ছিল, তার মাঝেই একটা নতুন প্রকল্প শুরু করে দিল। বেকার যে সমস্ত যুবক রয়েছে, বেকার যারা যুবক রয়েছে ওই সমস্ত যুবকের জন্য একটা মানে কি যুবক প্রকল্প খুলে দিল। যে মানুষগুলো বিএমএ পড়েছে, যারা এমএ পড়েছে, যারা চাকরি পাওয়া যুক্ত, ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত যুবক ভাইয়েরা বোনেরা তার চাকরি পাবে না, তাদের জন্য বেকার ভাতা 1500 টাকা করা হয়েছে। তাহলে 1500 টাকায় মানে কি চাকরি দেওয়ার কারণে, চাকরি না দেওয়ার কারণে যে 1500 টাকা দিচ্ছে, এই 1500 টাকায় কি সংসার চলে যাবে? কোনোদিনই যাবে না। তাহলে কোনোদিন যাবে না। তাহলে চাকরি দেওয়া তো আর চাকরি তো আর হবে না, আশা মানে কি রাখেন চাকরি আর কেউ পাবেন না, চাকরি কাজ শেষ হয়ে গেলে এবার দেখবেন প্রত্যেকটা জিনিসের দাম হাই হাই করে বাড়বে। কারণ অটোমেটিক কাপড়ের দাম তো মানে 30 টাকা করে চেপে গিয়েছে। আপনি মানে যুবক স্ত্রী নেবেন, আপনার যুবকদের জন্য বেকার ভাতা করে দিচ্ছে, জিনিসের দাম না বাড়লে কি হয়? অবশ্যই বাড়ছে, এবার আরও বাড়বে। যত প্রকল্প যত চালু হবে তত দেখবে মানুষের জিনিসপত্রের দাম তত হাই হাই করে বাড়বে।
আমরা পাবো, আমাদের আশা আছে যে আমরা পাচ্ছি, আমরা পাবো, আমাদের আনন্দ লাগছে, কিন্তু যেগুলো কেনাকাটা করতে যাবে সেইগুলো কিন্তু আপনার দাম কিন্তু বেশি বেশি হবে, জিএসটি বাড়বে। তাহলে মুসলমান, আমি একটু কথা বলতে চাই, যারা চাষি ভাই যারা রয়েছে, আমি আপনাদেরকে বলবো যে বিভিন্ন প্রকল্প চালু করছেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাষি মানুষ, আমরা পেঁয়াজের চাষ করি, আমরা ধানের চাষ করি, গমের চাষ করি, কিন্তু এই জিনিসগুলোর দাম কিন্তু বাড়াতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা কষ্ট করে আবাদ করে যদি পেঁয়াজের দাম যদি 9 টাকা 10 টাকা পাওয়া যায়, এতে কোনোদিন খরচ উঠবে না, কারণ সারের দাম যে পরিমাণ মানে বেশি হয়েছে, আকাশ ছোঁয়া দাম, সেই দামের পরিমাণে পেঁয়াজের দাম যদি 20 টাকা করে যদি না হয়, তাহলে মানে চাষি মানুষের মাথায় হাত, তাহলে চাষি মানুষ কোনোদিন তারা মানে কি পিঠ সোজা করে দাঁড়াতে পারবে না। তো আমরা বলবো যে প্রত্যেকটাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো, যা চাষি ভাই যারা রয়েছেন, প্রত্যেক চাষি ভাই উদ্দেশ্যে বলবো, আপনারা প্রতিবাদ করুন যে আমাদের পেঁয়াজের দাম মানে কি ন্যায্য দাম 20 টাকা করে করতে হবে, নাই তো কখনোই আমরা মানে কি যে চাষি মানুষ খরচ থেকে আমরা বাঁচতে পারবো না, আবাদ করে দিলে আমাদের কোনো লাভ হবে না। তাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে পেঁয়াজের চাষে মানে পেঁয়াজের দাম নেই, মানে কি গমের দাম নেই, এবং বিভিন্ন মানে কি যে চাষি ভাইরা যেগুলো করছে সেগুলোতে দাম দিচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য যেগুলো মানে কি কোম্পানির জিনিস সেইগুলোর দাম জিএসটি চাপিয়ে হাই হাই করে দাম বাড়ছে। বলবো চাচা যান, আপনি তো মানে কি আবাদ করেন, তাহলে আপনিও আবাদ করছেন, একটু বলুন না জিনিসের দামগুলো একটু কমিয়ে দিতে পারবেন? কোনোদিন পারবেন না, সে ক্ষমতা আপনার নেই। আজ আমি বলবো এই নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি মানে কি যে রাজনীতি করছেন, যে সমস্ত গরিব মানুষ রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, প্রত্যেক পিছিয়ে পড়া মানুষের কথা তিনি ভাবেন এবং তিনাদের দিক হয়ে কথা বলেন। তার পীর নওশাদ সিদ্দিকী ভাইজান হকের প্রতি আছে, হুমায়ুন কবির মহাশয় তিনি হকের প্রতি আছে, তা আসাদুদ্দিন ওয়াইসি তিনি হকের প্রতি আছেন বলে আজ তাকে পছন্দ হচ্ছে না, মানে তাদের কথা মানে কি গ্রাহ্য হচ্ছে না। কিন্তু মানে বলে না যে চাচা মানে কি যে বেলা হলে বুঝবি, কিন্তু চাচা যখন বেলা হবে তখন বুঝবেন। কিন্তু এখানে আমি একটি কথাই বলতে চাই, আমি কোনো মানে কি মানুষকে ছোট করতে চাই না, আমি একটি কথাই বলতে চাই, আমাদের যে অধিকার সে অধিকারটা আমাদের বুঝে নিতে হবে। তাই আমরা চাই না কোনো ধর্ম নিয়ে রাজনীতি হোক, আমরা চাই না কোনো মানুষকে নিয়ে অশান্তি করা হোক। আজ দেখুন, আজ বিজেপির নেতারা কত বড় বড় কথা বলে বেড়ালো, কোরআন শরীফকে অপমান করলো। অনেকে বলছেন যে আমার মানে কথা মানে যে আমার প্রকল্প যা আছে মানে কোরআনের কথা শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা শেষ হবে না, তার কোনো মানে কি কোনো কিছু হলো না। কিন্তু আজ চিন্তা করুন, তাহলে এই সমস্ত যদি হয়, তাহলে মানে কি আমরা রাস্তাঘাটে নেমে মিছিল করছে, মিছিলে কোনো দাম নেই, পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলার মতো নেতা যদি তৈরি যদি না করতে পারি, তাহলে আমাদের কোনো উপকার হবে না। তাই চাইলেন কি বলবো, আপনি যে কথাটা বললেন 100% ভুল কথা বললেন। ভাঙড়বাসী যারা আছে তারা দুহাত তুলে ভাইজানকে তারা চাই এবং তারা আশীর্বাদ অবশ্যই করবে। প্রত্যেককে বলবো যে মানে কি আপনি যে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যেভাবে চলতে বলেছে, আমাদেরকে যেভাবে জীবন অতিবাহিত করতে বলেছে, সেইভাবে আমরা জীবনটা চালাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধরনের মানুষকে সুস্থতা বজায় রেখে এবং শান্তশিষ্ট করে একে অপরের প্রতি মহব্বত